নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আর একটা কথা, যারা প্রথম এসছো আমাদের এই পরিবারে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও, কারণ 10,000 মেম্বার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসছো তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা কিন্তু পুরোপুরি ফ্রি। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে খুশির খবরটা দিয়ে আপডেটটা দিই সেটা কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে। তো বন্ধুরা, আমি বেশ কয়েকদিন আগে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে লিওনেল মেসি তিনি কিন্তু ইন্ডিয়া আসতে চলেছেন। যে আপডেটটা কিন্তু সবার প্রথমে আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই ইউটিউব কমিউনিটির মধ্যে সবার প্রথমে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখন যে নিউজটা শোনা যাচ্ছে স্পোর্ট পয়েন্ট থেকে, স্পোর্ট প্লাজা থেকে, সব জায়গা থেকে যে নিউজটা শোনা যাচ্ছে সেটা আর্জেন্টিনা ইন্ডিয়ার সাথে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্যে, অর্থাৎ 24শে অক্টোবর বা 25শে অক্টোবর, এই দুটো তারিখের মধ্যে তারা কিন্তু আসবে ইন্ডিয়াতে এবং এসে ইন্ডিয়ার সাথে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এটা কিন্তু ফিফা থেকেও লিখিত হয়ে গেছে। তো এই যে খবরটা আমি তোমাদের সবার প্রথমে দিই, তো অনেকে বলছে ফেক খবর অনেকেই বলেছিল, তারা এখন দেখে নিক যেটা ফেক খবর নাকি রিয়াল খবর। তো যাই হোক, মেসি আসলে আমরা কিন্তু অবশ্যই দেখতে চাই ইন্ডিয়া টিমের সাথে তাদের খেলতে। তো এটা কিন্তু অক্টোবর মাসে হবে 2025-এ। তো বন্ধুরা, এবার যে আপডেট শুরু করবো সেটা কিন্তু একটা ব্যাড নিউজ থেকে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে গ্লেন মার্টিনকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। তো বর্তমানে কিন্তু গ্লেন মার্টিনকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান। হয়তো এই সামার ট্রান্সফারে তাকে হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান দল। তো তোমাদের কি মনে হয়, গ্লেন মার্টিনকে ছেড়ে দিলে মোহনবাগানের কি কোনো অসুবিধা হবে বা সুবিধা হবে? তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, এরপরে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা কিন্তু জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স তিনি কিন্তু রেফারিকে পুরোপুরি ধুয়ে দিয়েছেন। শুধু জেসন কামিন্স না, ইন্ডিয়া টিমের হেড কোচ এবং এফসি গোয়ার হেড কোচ মার্সেলো মার্কেস তিনিও কিন্তু একই কথা বলেছেন যে ইন্ডিয়ান রেফারির দ্বারাই কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ, এত বড় একটা লিগ খেলা প্রায় অসম্ভব। এখানে কিন্তু ফরেন রেফারি অবশ্যই দরকার। জেসন কামিন্সও বলেছেন এই রেফারিং থাকলে কিন্তু টিমের 1 নম্বরে থাকা দল যা পজিশন পাবে, টিমের 11 নম্বরে থাকা দলও তাই পজিশন পাবে। সো রেফারি যদি ঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু একটা 1 নম্বরের লিগ টেবিলে একটা ভালো খেলা দলও কিন্তু সাফার করতে পারে। তো সেক্ষেত্রে ফরেন রেফারি অবশ্যই দরকার ইন্ডিয়ান সুপার লিগে, এটা কিন্তু সবাই বলেছেন। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। এরপরে আসি আপুইয়াকে নিয়ে। তো আপুইয়াকে নিয়ে কাল থেকে নিউজ শোনা যাচ্ছে যে মোহনবাগান আপুইয়াকে ছেড়ে দেবে, আপুইয়াকে হয়তো রাখবে না। তো এইটার কিন্তু এখনও কনফার্ম আপডেট পাওয়া যায়নি। তো তোমাদের কি মনে হয়? এই আপডেটটা পেলে কিন্তু তোমার সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো। এখনও আপডেট পাওয়া হয়নি। তো তোমাদের কি মনে হয়, আপুইয়াকে মোহনবাগান ছেড়ে দেবে নাকি রেখে দেবে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে লাইক করতে, আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।